মুহররম মাসে করণীয় আমল কি? মুহররম মাসে সবচেয়ে বড় করণীয় আমল হচ্ছে রোজা রাখা আশুরা। قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله رواه مسلم। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আশা করছি আশুরার রোজা আগে এক বছরের গুনাহ কাফারা করে দেবে। এই রোজাটি এক বছরের গুনার কাফারা হয়ে যাবে। প্রিয় নবীজি বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা সুমু ক্বাবলাহু ইয়াওম আও বা'দাহু ইয়াওম। তোমরা রোজা রাখো আশুরায়, তবে একদিন আগে যোগ করো আরেকটি রেখে, অথবা একদিন পরে যোগ করো। 10-এর আগে 9-10, 10-এর পরে 10-11, কারণ এদিনে ইহুদিরা রোজা রাখতো। প্রিয় নবী বলছেন তাদের থেকে একটু মুখালাফাত করো, তাদের থেকে একটু ব্যতিক্রম করো। এরপরে মুহররমের তাৎপর্য নিয়ে আলোচনা হতে পারে। আমরা জানি যে মুহররমের 10 তারিখ আশুরা হচ্ছে ইসলামের বিজয় গাথার, গৌরব গাথার বর্ণনা। এদিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, ফিরাউনকে তিনি বাহারে আহমার লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। ইসলামের বিজয়ের সূচনা হয়েছিল এই দিবসে। এই জন্য ইসলামের বিজয়ের বিজয় গাথা আলোচনা করা যেতে পারে। কারবালা কেন্দ্রিক আলোচনা বাড়াবাড়ি মুক্তভাবে করা যেতে পারে। এখানে বাড়াবাড়ি হচ্ছে, সারাসারি হচ্ছে। যারা শিয়া তাজিয়া মিছিল করছে, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ফাতেমাকে, হাসান হোসাইনকে বেশি ভালোবাসছে। ভালো তো আমরাও বাসি তাদেরকে, কিন্তু সীমালঙ্ঘন করা যাবে না। তারা সীমালঙ্ঘন করছে, তাজিয়া, হায় হোসেন হায় হোসেন। কেউ কেউ হযরত আলী, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে ভালোবাসতে গিয়ে ইয়াজিদকে কাফের ফতোয়া পর্যন্ত দিচ্ছে। এটাও বাড়াবাড়ি হয়ে গেল। শিয়াদের মহব্বতে বাড়াবাড়ি, আবার ফতুয়ায় ইয়াজিদকে কাফের ঘোষণায় বাড়াবাড়ি। তা আমরা বাড়াবাড়িও করব না, সারাসারিও করব না।